পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা ধারাবাহিক কয়েকটা পর্যায়ে পাইথন সম্পর্কে ইন ডেপথ জানার চেষ্টা করব। আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন টিউটোরিয়াল পাইথন নিয়ে, তো আমরা প্রথমেই জানবো কিছু ইনফরমেশন পাইথন সম্পর্কে। তো প্রথমেই জানি যে হোয়াট ইজ পাইথন। তো পাইথন হলো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইন্টারপ্রেটেড এবং যেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড। দেন এটা ক্রিয়েট করেছিল গুইডো ভ্যান রোজাম নামের এক ভদ্রলোক। দেন এটা রিলিজ হয় 20 ফেব্রুয়ারি 1991, মানে প্রায় আজ থেকে 30 বছর আগের কথা। তার মানে আজ থেকে 30 বছর আগে এই যে গুইডো ভ্যান রোজাম নামে ব্যক্তি, তিনি পাইথন তৈরি করে। এবার কোশ্চেন হলো হয় ইউ শুড লার্ন পাইথন। কেন পাইথন মানে পাইথন আমরা শিখবো? তো বেসিক্যালি পাইথন হলো বিগিনার ফ্রেন্ডলি, মানে পাইথন শেখাটা খুবই সহজ। দেন বলছে যে ইট হ্যাজ সিম্পল সিনট্যাক্স সিমিলার টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেরকম হয় জাস্ট সেই রকমেরই, মানে স্পেশাল কোনো সেরকম সিনট্যাক্স নেই যেটা বুঝতে অনেক কষ্ট হবে বা কিছু, জাস্ট ইংলিশের মতোই। দেন বলছে রাইট ফিউয়ার লাইন দেন সাম আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, মানে কি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি না, যেরকম জাভা, সি প্লাস প্লাস, সি, তো ওইগুলোতে কি হয়, ওইগুলো তো অনেক লেখা লাগে একটা কিছু করতে, কিন্তু পাইথনের ক্ষেত্রে কি হবে সেই সব লেখাগুলো কমে আসবে, মানে কম লাইন লেখাতে আমরা সেই সব কাজ করতে পারবো। দেন বলছে যে দ্য মোস্ট টট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ইউনিভার্সিটিস, মানে কি যেসব ইউনিভার্সিটি আছে সেই সব জায়গায় বেশি পাইথন শেখানো হয়। দেন বলছে যে পাইথন ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম লাইক উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, মানে পাইথনের আমরা যে ইউজটা করি সেটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে করতে পারি। সেটা হতে পারে উইন্ডোজ, হতে পারে ম্যাক, হতে পারে লিনাক্স। সব জায়গাতেই আমরা ইউজ করতে পারি পাইথন এবং কাজও হবে। দেন বলছে ইউজড বাই মেনি পপুলার অর্গানাইজেশন সাচ এস গুগল, নাসা, সিআইএ, ডিজনি, ইটিসি। তার মানে কি গুগলে, নাসাতে, সিআইএ তে এরকম যেসব এই যে পপুলার অর্গানাইজেশন আছে এইসব জায়গাতে পাইথন ইউজ করা হয়। এখন ইউজ করা হতে পারে অনেক কাজে। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্টে, হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে, হতে পারে সেটা কম্পিউটারের বা ডেস্কটপের সফটওয়্যারের জন্য। তো এবার আমরা দেখি হোয়াট ইজ পাইথন ইউজড ফর, পাইথনকে আমরা কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। তো ফার্স্ট অফ অল আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি পাইথন দিয়ে। তার জন্য আমার কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেরকম জ্যাঙ্গো আছে, ফ্ল্যাক্স আছে, এসব ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। দেন বলছে যে আমরা ডেস্কটপ অর ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে পারি পাইথন দিয়ে। দেন বলছে যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো অনেকেরই ভুল ধারণা থাকতে পারে যে আমরা তো যখন অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন তৈরি করি তখন আমরা বেসিক্যালি জাভা বা কটলিন ইউজ করি, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। আমরা পাইথন দিয়েও করতে পারি, মোবাইলে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তার জন্য কিছু জিনিস এক্সট্রা ইউজ করতে হয়, যখন এই যে বিওয়্যার আছে, কিভি আছে, এসব ইউজ করতে হয়। দেন বলছে আমাদের ডাটা সায়েন্সে ব্যাপক হারে পাইথন ইউজ হয়। দেন তারপর মেশিন লার্নিং এ ইউজ হয়। দেন তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ ইউজ হয়, মানে এআই তে। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং। তো এর জন্য আর কি পাইথনে ইউজ করে। তো এর জন্য আমাদের পাইথনটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা আসি এনভায়রনমেন্ট সেটআপে। এখন পাইথনে যে আমরা কোড করব তার জন্য আমাদের তো একটা কম্পাইলার বা ইন্টারপ্রেটার লাগবে। তো তার জন্য ফার্স্ট অফ অল আমরা পাইথনকে ইনস্টল দিই। দেন তারপর একটা আইডি ইনস্টল দিই, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যেখানে আরকি আমরা কোড লিখবো, কোড এডিট করব, কোড ডিবাগিং করব। তো তাই জন্য আমরা পাইচামকে বেছে নিয়েছি। আমরা পাইচাম দিয়ে করব, মানে অন্য কিছুতেও করা যাবে, এমন না যে করা যাবে না। কিন্তু আমরা পাইচাম দিয়ে দেখব আর পাইথনটাকে ইনস্টল দেব। তো এই এনভায়রনমেন্ট সেটআপটা আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে দেখব। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ছিল, তাই আমরা ইন্ট্রোডাকশনটা দেখলাম। তো পরবর্তী পর্যায়ের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।